দেখ নুসরাত, এই মাঠটার দিকে তাকা। ছোটবেলায় যখন এই মাদ্রাসায় পড়তাম তখন এই মাঠটা কত বড় মনে হতো। আজ কেন জানি খুব ছোট লাগছে। বড় হবে না কেন? আমরা তো বড় হয়ে গেছি ভাইয়া। আচ্ছা, তোমার মনে আছে 7 বছর আগে যখন আমি প্রথম তারাবি পড়তে এসেছিলাম, আব্বুর হাত ধরে এই মাঠেই দাঁড়িয়েছিলাম। আমি তো মনে করেছিলাম সারা রাত ধরে নামাজ হবে। হ্যাঁ, আমার মনে আছে। তুই তো 3 রাকাত পড়েই জায়নামাজে ঘুমিয়ে গিয়েছিলি। তারপর আমি তোকে কোলে করে বাসায় নিয়ে গেলাম। অথচ দেখ, আজ তুই বড় হয়েছিস, পুরো 20 রাকাত পড়ার জেদ ধরেছিস। জেদ নয় ভাইয়া, এটা ভালোবাসা। রমজান মাসটা এলে কেন জানি মনটা খুব নরম হয়ে যায়। এই যে একটু পরে জামাত শুরু হবে, সবাই একসঙ্গে সিজদা দেব, এই দৃশ্যটা আমার সবচেয়ে প্রিয়। তোমার কষ্ট হয় না 20 রাকাত পড়তে? কষ্ট শুরুতে একটু পা ব্যথা করে সত্যি, কিন্তু যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করেন তখন সেই সুরের মধ্যে আমি অন্য এক জগতে হারিয়ে যাই। তখন 20 রাকাত কেন মনে হয় যেন আরও পড়ি। কোরআনের প্রতিটি শব্দ যেন সরাসরি হৃদয়ে আঘাত করে। ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতো, মানুষ কেন বলে তারাবি নামাজে অনেক সওয়াব, অথচ এটা তো ফরজ নয়? শোন, ভালোবাসা কি শুধু নিয়ম দিয়ে হয়? আল্লাহ আমাদের ওপর 5 ওয়াক্ত ফরজ করেছেন, ওটা আমাদের দায়িত্ব। কিন্তু এই যে সারা দিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, এটা হলো আমাদের পক্ষ থেকে ওনাকে দেওয়া একটা উপহার। আর এই যে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা, এটাই আমাদের ভেতরের অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। আমি মাঝে মাঝে ভাবি, এই যে আকাশটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, এই বিশাল পৃথিবীর মালিক আমাদের কত ভালোবাসেন। আমরা হয়তো অনেক ভুল করি, কিন্তু প্রতি রমজানে তিনি আমাদের আবার সুযোগ দেন শুদ্ধ হওয়ার। একদম তাই। তুই জানিস নুসরাত, এই মাদ্রাসা মাঠটার একটা বিশেষত্ব আছে। এখানে যখন শত শত মানুষ একসাথে আমিন বলে ওঠে, তখন মনে হয় যেন আশ পর্যন্ত সেই আওয়াজ পৌঁছে যাচ্ছে। তুই যখন আজ নামাজে দাঁড়াবি, তখন শুধু নিজের জন্য নয়, আমাদের বাবা মায়ের জন্য আর সারা বিশ্বের মানুষের শান্তির জন্য দোয়া করিস। করব ভাইয়া। আচ্ছা, আজ তো খতম তারাবি শুরু হবে। হাফেজ সাহেব কত সুন্দর করে পড়েন না? ওনার কণ্ঠ শুনলে মনে হয় ফেরেশতারা নেমে এসেছে। হ্যাঁ, হাফেজ সাহেব যখন তেলাওয়াত করেন তখন মাঠের এই ঘাসগুলোও যেন তসবিহ পড়ে। দেখ, বাতাসটাও কেমন শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে প্রকৃতিও নামাজের অপেক্ষায় আছে। ভাইয়া, একটা প্রতিজ্ঞা করবে? আমরা প্রতি বছর এভাবেই এই মাঠে বসে তারাবির আগে গল্প করব। তুমি যেখানেই থাকো না কেন, রমজানে এই মাদ্রাসার মাঠে আমাদের দেখা হবেই। ইনশাল্লাহ। রমজান মানেই তো পরিবারের সঙ্গে থাকা, একসাথে ইফতার করা আর এই তারাবির পবিত্রতা ভাগ করে নেওয়া। তুই ভালো করে নামাজ পড়িস, রাকাত ভুলে যাস না কিন্তু। তুমি সবসময় আমাকে পিচ্ছিই ভাবো। দেখো, আজ আমি তোমার আগেই সব নিয়ম মেনে নামাজ শেষ করব। জানিস নুসরাত, এই যে একটু পরে জামাত শুরু হবে, চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে যাবে। এই নিস্তব্ধতার মাঝে এক অদ্ভুত শক্তি আছে। মনে হয় যেন ফেরেশতারা আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়েছে। আমারও ঠিক তাই মনে হয় ভাইয়া। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় আমরা যখন এই মাঠে তারাবি পড়তে আসতাম, তখন আম্মু আমাদের পকেটে ছোট ছোট চিরকুট লিখে দিতেন কার জন্য কি দোয়া করতে হবে? হ্যাঁ, মনে আছে। তুই তো একবার লিখেছিলি, আল্লাহ, আমার পুতুলটার যেন একটা সুন্দর জামা হয়। আর আমি লিখেছিলাম, আল্লাহ, অঙ্ক পরীক্ষায় যেন সব পারি। এখন ভাবলে হাসি পায়, তখন আমাদের চাওয়াগুলো কত সহজ আর নিষ্পাপ ছিল। বড় হওয়ার সাথে সাথে আমাদের চাওয়াগুলো কত জটিল হয়ে যায় না ভাইয়া? এখন আমরা দোয়া করি সুস্থতার জন্য, শান্তির জন্য, গুনাহ মাফের জন্য। জীবনটা বোধহয় এভাবেই বদলে যায়। বদলায় রে বোন, সব বদলায়, কিন্তু আল্লাহর রহমত বদলায় না। দেখ, গত বছর এই সময়ে আমরা কত চিন্তায় ছিলাম। আব্বু অসুস্থ ছিলেন, ঘরে কত সমস্যা ছিল। কিন্তু আজ দেখো, আমরা সবাই সুস্থ হয়ে এই মাঠে দাঁড়িয়ে আছি। এটা কি আল্লাহর বড় নেয়ামত নয়? অবশ্যই ভাইয়া। আচ্ছা, তারাবি নামাজের সময় যখন ইমাম সাহেব সূরা আর রহমান বা সূরা ইয়াসিন পড়েন, তখন আমার কেন জানি চোখে পানি চলে আসে, অথচ আমি সব শব্দের অর্থ জানি না। এটা কেন হয় বলো তো? কারণ কোরআন শুধু কান দিয়ে শোনার জিনিস নয়, এটা সরাসরি আত্মার সাথে কথা বলে। তুই অর্থ না বুঝলেও তোর আত্মা বোঝে যে এটা তার স্রষ্টার বাণী। ওই যে পানির তৃষ্ণা পেলে যেমন গ্লাস দেখলেই প্রাণ জড়িয়ে যায়, আত্মার তৃষ্ণা মেটে এই তেলাওয়াত শুনে। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? অনেক সময় দেখা যায় অনেকে দ্রুত তারাবি শেষ করার জন্য তাড়াহুড়ো করে, সেটা কি ঠিক? একদমই না। তারাবি মানেই হলো আরাম করা বা বিশ্রাম নেওয়া।
প্রতি 4 রাকাত পরপর যে বিরতি দেওয়া হয় সেটা আসলে মনকে শান্ত করার জন্য। তাড়াহুড়ো করলে তো আর সেই প্রশান্তি পাওয়া যায় না। নামাজে দাঁড়ানো মানে হলো সম্রাটের সামনে দাঁড়ানো। সেখানে কি তাড়াহুড়ো চলে? ঠিক বলেছ। আমি আজ চেষ্টা করব প্রতিটি সিজদা একটু দীর্ঘ করতে। সিজদার ওই মুহূর্তটাতেই মনে হয় আমি আল্লাহর সবচেয়ে কাছে আছি। খুব ভালো কথা। আর শোন, নামাজের পর যখন মোনাজাত হবে তখন আমাদের দেশের কথা, মানুষের কষ্টের কথা একটু মনে করিস। অনেকেই হয়তো আজ অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে, কেউ হয়তো অর্থাভাবে ইফতারি করতে পারেনি। আমাদের উচিত তাদের সবার জন্য অন্তর থেকে কাঁদা। ভাইয়া, আমি ভাবছি ভাইয়া, সামনের বছর হয়তো আমি এই মাদ্রাসায় থাকব না, পড়াশোনার জন্য দূরে চলে যেতে পারি। তখন কি এই মাঠটা আমাকে মিস করবে? আমি কি এই তারাবির আমেজ অন্য কোথাও পাব? জায়গাটা বড় কথা নয় রে নুসরাত, তোর ভেতরের নিয়তটাই বড়। তুই যেখানেই থাকিস না কেন, তোর নামাজ আর তোর ইবাদত তোকে এই মাঠের পবিত্রতার কথা মনে করিয়ে দেবে। আর এই ভাই তো আছেই, তুই যেখানেই থাকিস আমি ঠিক খুঁজে বের করব তোকে।